যেদিন শয়তানকে বিতাড়িত করেন আর শয়তান বলছিল যে সমস্ত বান্দাকে গুমরা করে ছেড়ে দিবে, তো আল্লাহ জিজ্ঞাসা করছিলেন তোমরা কাঁদো কেন? বলে আল্লাহ সব গুমরা করে দিবে, তো বানায় লাভ হইলো তো হইলো কি, একজনও তো বাঁচবে না। তখন আল্লাহ ইস্তেগফার নাযিল করছিলেন, আর ইস্তেগফার নাযিল করার পর আল্লাহ অঙ্গীকারও করছেন মাযালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে মাফ করে দিব। কিন্তু আসলে কম মানুষই তো ইস্তেগফারে অভ্যস্ত, বহুত কম মানুষ, যুবক বলেন বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, ইস্তেগফারে খুব অভ্যস্ত কম। যদি হাদিসে ছিল লাজিম আল ইস্তেগফার, মান লাজিম আল ইস্তেগফার, যে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানায় নিছে, অথবা কোরআনও হুকুম ছিল ওয়াস্তাগফিরহু, ইস্তেগফারের হুকুম শুধু এক জায়গায় না, বহুত জায়গায়। আর আল্লাহ ইস্তেগফারকে খুব ভালোবাসেন। মানুষের স্বভাবও এটাই, যদিও আমাদের দেশে প্রচলন নাই, কিন্তু প্রত্যেক মালিকই কর্মচারী সরি বলুক এটা পছন্দ করে, যে আমার ভুল হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু প্রচলন নাই, ভুল করেও নিজের ভুলটাকে সত্য বইলা প্রমাণ করা, রাইট বইলা প্রমাণ করা, এটাই আমাদের স্বভাব। কিন্তু অল্প কথায় সমাধান হয় সরি বললে, এটা আমরা অভ্যস্ত না। আমাদের ছোট বলেন বড় বলেন, বড়দের ভিতরে তো নাই, বড়দের ভিতরে সরি বলা নাই, ওরা সরি বলতে শিখেই নাই। মানুষ যে ভুল হইতেই পারে, এটা ধনাঢ্য ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা, আধিপত্যওয়ালারা, এটা এরা বোঝে না। এরা মনে করে আমাদের সব রাইট, এটা আমাদের সমাজে নাই। এটাই সত্য যে আমাদের সমাজের বিত্তশালীরা সরি বলতে শিখে নাই। এরা ভাবে, বাড়িওয়ালা ভাবে যে আমার কোনো ভুল হয় না, সব ভুল ভাড়াটিয়া। মালিক ভাবে সব ভুল কর্মচারী, আমার কোনো ভুল হয় না। প্রচলন নাই, আর এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু দুনিয়ার বহুত জায়গা আছে যেখানে সবাই ভুল স্বীকার করে, আর এটার না হওয়ার কারণও আছে। বিত্ত মানুষকে অহংকারী বানায়। বিত্ত, বিত্ত বোঝেন তো, ধন সম্পদ, পদ, আধিপত্য, এটার ভিতরে কি বলে হিট আছে, হিট, গরম আছে। গরম মানুষকে অহংকারী বানায়। শিক্ষা দীক্ষা এগুলো মানুষকে অহংকারী বানায়, হিট আছে। আর এটা না হওয়ারও কারণ আছে, হিট হওয়ারই কারণ আছে। শিক্ষা শিখে কিন্তু সোহবত নেয় না, সোহবত নেয় না। সোহবত নেয়।
তরবিয়ত যেটাকে বলে, তরবিয়ত নেয় না, তরবিয়ত নেয় না। কিন্তু হ্যাঁ, খাতা কলমে আছে, খাতা কলমে আছে, দেশের নিয়মের ভিতরে আছে যে প্রজাতন্ত্রের আমলারা প্রজাতন্ত্রের সাথে কেমন ব্যবহার করবে, ওটার কিন্তু বই আছে। যারা সরকারি চাকরি করে, প্রজাতন্ত্রের চাকর কর্মচারী, সবার জন্য রুলস আছে যে প্রজাতন্ত্রের সাথে সে কেমন ব্যবহার করবে, অর্থাৎ জনগণের সাথে সে ব্যবহার কেমন করবে, আচরণ কেমন হবে। কিন্তু এটা শুধু বইয়ে আছে, বইটা বইয়ে থেকে যায়, অভ্যাস হয় না, আদত হয় না, আদত হয় না। উদাহরণ দিলে বুঝে আসবে। সমস্ত সেক্টরে কর্মচারী রাখা হয়েছে জনগণকে সেবা দেওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, আর সে বেতন পায় জনগণের থেকেই, ঠিক না? কিন্তু সে চোখ দেখায় কাকে? চোখ দেখায় জনগণকে। বাবার বিষয় কিন্তু আল্লাহর হুকুম মতো চলা, নবীর আদর্শ মতো চলা, কিন্তু মানুষ এটা মাইনা নেয় না। যদিও মানুষ একটা কথা অক্ষরে অক্ষরে স্বীকার করে যে যেই মেশিনটা আবিষ্কার করছে, তৈরি করছে, তার নিয়ম মতে মেশিনটা চালাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশে অনেক মেশিন পড়া আছে হাসপাতালে, অপারেটর নাই। কেন? অপারেটর আনলে বিদেশ থেকে আনতে হবে। ডাক্তাররা বুঝবে, আপনারা বুঝবেন না। অনেক আগের কথা, আমার ছেলে যখন অসুস্থ ছিল, তো বাংলাদেশে একটা টেস্ট ছিল ফ্লো সাইটোমেট্রিক, তো এটা আমি ব্যাংকক থেকে করাইছি, ছেলেরে নিয়ে যায়। বাংলাদেশে ছিল সিএমএইচ, আরেকটা ছিল পিজি হাসপাতালে, কিন্তু ওই মেশিন পড়াই ছিল, কোনো অপারেটর ছিল না, চালানেওয়ালা ছিল না। আর সিএমএইচ একটা সিরিয়াল পাওয়া যেত না, কিন্তু আমার দরকার ছিল আর্লি ফ্লো সাইটোমেট্রিক, একটা টেস্ট আছে রক্তের, আমি এটা ব্যাংকক থেকে করেছি। তো এটা যদি সত্য হয়, যে মেশিনটা যে আবিষ্কার করছে তার রীতিমালা নাইমা মাইনা ব্যবহার করতে হয়, তো এটাও তো কেউ অস্তিত্ব দিছে, এটাও তো কেউ অস্তিত্ব দিছে। তাই আপনি এই মেশিনটা, যেই মেশিনটা সব মেশিনকে অস্তিত্ব দিল, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো, ঠিক না? আমি না দেখাই, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো। যত আধুনিক মেশিন দেখেন না, হাসপাতালের সামনে লেখা থাকে আধুনিক মেশিন, আর অত্যাধুনিক, আর আধুনিক না, অত্যাধুনিক মেশিনারি দ্বারা সুসজ্জিত। শুধু অভিজ্ঞ না, বহুত অভিজ্ঞ ডাক্তার দ্বারা, ঠিক না? তাহলে যদি মেশিন গুলা অত্যাধুনিক, আবিষ্কারকের রীতিমালা মাইনা যদি চালাইতে হয়, এটাও তো মেশিন, এটাও তো কেউ অস্তিত্ব দিছে না, দেয় না? তাহলে তার রীতিমালা মানা ছাড়া কেমনে চলবে? এই জন্য জীবনের রোগের থেকে বাঁচার জন্য সহজ কথা, যদিও আমি ঘুরে গেড়ায় বলতেছি, সহজ কথা এটা। এই মেশিনটাকে যদি চালাইতে হয় মানুষ নামে, আর রোগ মুক্ত ভাবে যদি চালাইতে হয়, মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মুনাওয়ারা এসে ক্লিনিক খুলছে, এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল, রাজধানী হলো মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার রোগী পাওয়া যাবে।
আমার ডাক্তারি সারা দুনিয়ায় ছড়ায়া যাবে, কিন্তু মদিনায় সপ্তাহ মাস বৎসরে রুগী পায় নাই। জিজ্ঞাসা করছে রুগী নাই কেন, রোগ নাই কেন? বলছে তা বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার নিয়ম পদ্ধতি কি? কয় ক্ষুধা না লাগলে খাই না। আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খাও না, ক্ষুধা না লাগলে খাও না, ক্ষুধা না লাগলে খাও না। ওয়াইদা আকালতা ফালা তাশবা, আর খাইবা যখন পেট বুড়া খাইবা না। পেট বুড়া আমরা তো গলা বুড়েও খাই, ঠিক না? ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব কোন সিস্টেম আসছে কিনা, নতুন আরেকটা পেট লাগানো পাশে যায় কিনা, কেন প্রতিদিনই তো দাওয়াত থাকে, ঠিক না? খাইলে পেট বুড়া খাই না, পেট বুড়া খাই না। বলে তৃতীয়, আমাদের নবীজি শিক্ষা দিছে খাওয়ার আগে পানি দ্বারা এক ভাগ ঘুরা ফেলো, এক ভাগ খাওয়া দ্বারা এক ভাগ খালি রাখো। তো পানির দিকে তাকাইলে ওটা তো পানি, ঠিক না? খালির দিকে দেখলে ওটা তো খালি, তাহলে দুই ভাগই খালি হইল, এক ভাগ খাওয়া। তো ক্লিনিক গুটাইতেছে আর গুটাইতেছে আর বলতেছে মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লিগা আমার জন্য কিছু রাখা যায় না, বিদায় ক্লিনিক এখানে চলবো না, ইরানি ভালো আছে, গোটা ক্লিনিক চল ইরান। তো গোটায় চলে গেছে। সত্য এটাই, আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা মানলে জিন্দেগিতে রোগী হবে না, না শরীরে না জীবনে। শরীরও রোগী হবে না, রোগ হবে না, শরীরে রোগ হবে না, জিন্দেগিতে রোগ হবে না, দুটোটার থেকে মুক্ত থাকবে। আর না হইলে জিন্দেগিতে রোগ, তারপরে শরীরে রোগ, রোগী রোগী, রোগই রোগ, সারা জীবন রোগ নিয়া। আর যদি চিকিৎসা না হয় জিন্দেগির রোগের, এই জন্যই মনে হয় বলতেছিলাম যে আমাদের অভ্যাস নেই, ইস্তেগফারে অভ্যস্ত না। সহজ ডোজ দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন, যে ইস্তেগফারে অভ্যস্ত হও, ডেলি 200-400 বার ইস্তেগফার করো, সকালে বিকালে, না পারো এক বেলা লম্বা করো, হ্যাঁ এক বেলা, সকাল হোক বিকাল হোক, এবং অল্প পর্যন্ত দেখাইছে। এর চেয়ে সুযোগ কি দিবে? আদম আলাইহিস সালামই তো বলছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বের করতে দেরি করেন না। কিন্তু উম্মতে মুহাম্মাদীর সাথে আল্লাহর এমন ইয়ারি, এমন ইয়ারি, ইয়ারি বুঝেন তো, এমন দুস্তি, এমন ইয়ারি। আমরা তর্জমা মোহাব্বত দিয়ে করি, কিন্তু মোহাব্বত উর্দুতে আলাদা শব্দ, ইয়ারি আলাদা শব্দ। এমন ইয়ারি, এমন দুস্তি, এমন প্রেম, এমন প্রীতি, এমন ভালোবাসা, এমন স্নেহ, এমন মায়া, এমন মমতা। আর যদি গ্রাম্য শব্দ বলেন, আল্লাহর জন্য শোভনীয় না শব্দ, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, এমন পীড়িত, এক ভুল করতে দেরি জান্নাত থেকে বের করতে দেরি করেন নাই। কিন্তু আমাদের সাথে পীড়িত, সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে দিয়া দেন। কিন্তু আমরা অভ্যস্ত না, ইস্তেগফারে অভ্যস্ত না। এই জন্য উচিত মেরে দোস্ত, ইস্তেগফারে অভ্যস্ত হন,
ইস্তেগফার করেন, যখনই সময় পান ইস্তেগফার করেন। জীবনের এক হাতিয়ার বানায় নেন। ইবাদত বন্দেগী যা করি আর না করি, ইস্তেগফারকে হাতিয়ার বানান। হ্যাঁ, হাতিয়ার বানায় নেন। সারা দিন ছোট ইস্তেগফার করেন, আপনি বড় করেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়েন, পুরা পড়তে হবে না, শর্ট পড়েন। আস্তাগফিরুল্লাহ শর্ট অভ্যাস করতে 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 যেদিন অভ্যাস হয়ে যাবে ওইদিন মজা পাবেন। না করলে খারাপ লাগবে। খিদা লাগলে যেরকম শরীরে খারাপ লাগে, ঠিক ইস্তেগফার না করলে খারাপ লাগবে। অভ্যাস করুন। আর ইস্তেগফারে যখন অভ্যস্ত হবে তখন মজা পাবেন, এক আধ্যাত্মিক মজা, এক অলৌকিক মজা। ওই স্বাদ বোঝানো যাবে না যে কেমন স্বাদ। ইস্তেগফারের অভ্যাসে কেমন স্বাদ এটা আপনাকে বোঝানো যাবে না। এই জন্য ইস্তেগফার করেন, তাইলে জিন্দেগি রোগের জন্য অ্যান্টিবায়োটিক হবে। আস্তে 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 রোগ সব বাহির হয়ে যাবে। তো শরীরে যেরকম রোগ হয়, জীবনেও তেমন রোগ হয়। বলতেছিলাম গত 2 জুমা ধরে যে প্রথম রোগ যেটা, সেটা হলো ইয়াকিনের রোগ হয়। আল্লাহর ওয়াদা ওয়াইদের উপরে যতটুকু বিশ্বাস করা দরকার, ওটার ভিতরে দুর্বলতা আসে, তখনই বলে আল্লাহ লাগে ইল্লাহ লাগে। দ্বিতীয় রোগ হয় যেটা আমরা এখন 100% রোগী, গায়ের তরিকায় আসক্ত। আর এটার জন্য বলে আমাদের সমাজের লোকই বলে, সমাজে থাকলে কিছু সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে কি করতে হয় বলেন না, বলেন না। হ্যাঁ, ওই সামাজিকতা আল্লাহ রসুলের তরিকার খেলাফ হইল, মানে এটা রোগের কারণে। সাহাবাদের রোগ ছিল না, এই জন্য চিৎকার দিয়ে বলতে পারছে আতরুকু সুন্নাতাল হাবিবি লিহাউলাইল হুমাকা। এই আহমকদের জন্য নবীর সুন্নাত ছেড়ে দিব? কখনো না। প্রথমেই দেখায় দিয়ে গেছেন সামাজিকতা কিচ্ছু নাই, এটি সব মানুষ রচিত, মানুষের বানানো। হ্যাঁ কি? হ্যাঁ, শ্বশুরে জামাইরে সিগারেট ধরায়া দিয়া বলতেছে আমরা ফ্রেন্ডলি। মদের বোতল খুলা দিয়া কইতেছে আমরা ফ্রেন্ডলি। বুঝেন, আমরা বন্ধুর মতো চলি। কি জুতা ওর কপালে। আর শব্দ বললাম না, আরো শব্দ আছে আমার কাছে বলার লেগে। আরো শব্দ আমার কাছে আছে। এই জন্যই তো এখন লাউড স্পিকার বাইরে খোলা আছে। এই জন্যই তো শাশুড়ি জামাই লোকে পরকিয়া করে ভাইগা যায়, নাইলে পত্রিকায় উঠে কেমন। লজ্জা লাগে না? ফ্রেন্ডলি, উনি আধুনিক হয়েছে। সামাজিকতা মানে আমরা ফ্রেন্ডলি, মানে ইংরেজি একটা বইলা দিছে, মনে হয় যে একটা হাদিসে কুদসি বলছে আর কি। পচলে এরকমই পচে, পচলে হ্যাঁ, পচলে এরকমই পচে, পচলে এরকমই পচে। শুয়োরের গোশত ইসলামে হারাম কেন জানেন?
শুয়োরের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই, ওই গোশত যারা খায় ওদের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই। এই জন্য আল্লাহ হারাম করছেন। গরুর গোশত হালাল করছেন কেন জানেন? গরুর ভিতরে আত্মমর্যাদা আছে, লাউড স্পিকার খোলা নাহলে বুঝাইতে পারতাম। বকরির ভিতরে আত্মমর্যাদা আছে, কিন্তু লাউড স্পিকার বাইরে খোলা নাইলে বুঝাইতাম। অফ করে দেন, বুঝাইয়া দিন। খোলা আছে এই জন্য বুঝাইতে পারতেছে না। করা আত্মমর্যাদা। ও থাকাকালীন যদি আরেকটা আসে তো জান দিয়া দিব, ওইটারে কাছে ভিড়তে দিবে না, এতটুকু ইশারায় বোঝেন। এটার নাম হলো আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা শুয়োরের কাছে নাই, শূকরের কাছে এই আত্মমর্যাদা শূকরের কাছে নাই। এই জন্য নিষেধ করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা এক এক শব্দ দিয়া রোগরে ডাকতে চাইতেছি, অথচ রোগী। তো প্রথম রোগ হয় একিনে, দ্বিতীয় রোগ হয় আদর্শে। এখন আমরা সবাই রোগী। আমাদের যুবক যুবতী, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, এমনকি ধার্মিক লোকেরা পর্যন্ত, এমনকি আলেম ওলামা পর্যন্ত, এদের বিয়ে শাদী দেখলো আশ্চর্য লাগে যে এই তরিকা কই পেল। ওই যে সামাজিকতা বইলেও একটা কিছু আছে। আরে নবীর তরিকার সামনে কিসের সামাজিকতা? এটা রোগ। দ্বিতীয় তৃতীয় রোগ হলো মন চাহি চলা। চতুর্থ রোগ হলো সঠিক শিক্ষা না শিক্ষা, শুধু দুনিয়ার চলার শিক্ষা শিক্ষিত হওয়া। এটা এলমুল মাদ না শিক্ষা, আখেরাতের শিক্ষায় শিক্ষিত না হওয়া। যতটুক দরকার, আমি পুরো আলেম হইতে বলতেছি না, কিতাবে লেখা আছে কোন শিক্ষা কতটুক দরকার। ইমাম গাজালি রহমতুল্লাহ লিখে গেছেন যে কয় রকম শিক্ষা শিক্ষা দরকার, কতটুক শিক্ষা দরকার, বেশি না, অল্প। ওটা একটা বাচ্চাও শিখতে পারে, নাহলে বাচ্চা কোরআন হেফজ করে কি করে? অতটুক শিক্ষা বাচ্চাও শিখতে পারে। সিলেবাস অনেক লম্বা না, ছোট। তারপরে রোগ হলো গাফলত। সারাদিন আখেরাতকে ভুলা থাকা, মৌত কবর হাসরকে ভুলা থাকা, আল্লাহকে ভুলা থাকা, রসুলকে ভুলা থাকা, এটাকে গাফলত বলে। এটাও রোগ। পরের রোগ হলো যেটা, ওটা হলো, ওটাকে বলে আনানিয়ত। কি? আমি আমি আমিত্ব। কি? আমি। এটাও জীবনের রূপ। পরেরটা হলো স্বার্থ। পরেরটা স্বার্থপর হওয়া। স্বার্থ, শুধু স্বার্থপর হওয়া এক জায়গায় বৈধ। আখেরাতের জন্য স্বার্থপর হওয়া যায়, আখেরাতের জন্য স্বার্থপর হওয়া যায়, যেন নেকি মিলে। নেকি এই জন্য শিখাইছে, আহাব্বা লিল্লাহ, আবগাদা লিল্লাহ, আতা লিল্লাহ, মানা লিল্লাহ, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। চারটা হলো ঈমান কমপ্লিট। বাস, আর কোনো চিন্তা নেই। ঈমান কি? কমপ্লিট। তো তারপরে রোগ হলো স্বার্থ। কি? স্বার্থ। আর তার সর্বশেষ রোগ যেটা, সর্বশেষ রোগ যেটা জিন্দেগির রোগ, এটা বড় কঠিন। ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর নাইলে ঘুমায়া থাকবেন, কোনো কাজে দিবে না। আর দরকার, অনেক সময় দেখা যায়, আরে দূর, আমরা গ্রাম্য মানুষ, এটা শিখা কি করবো?
এই জন্য আল্লাহ রসুল বলছেন 6 ধরনের লোক 6 কারণে জাহান্নামে যাবে। 6 ধরনের লোক 6 কারণে জাহান্নামে যাবে। সিত্তু ইয়াদখুলুনা নারা জাহান্নামা বিসিত্তি। আরবরা জাহান্নামে যাবে বিল আসাবিয়া। আরবরা আরব সারা বাকি সবাই যেমন এখন নাই, এখন এটা কমে গেছে, এক সময় ছিল খুব প্রচলন। আবার বললে তো ঢাকায়রা রাগ হয়ে যাব, ইমামতি জায়গা কিনা পুরান টাউনে ইমামতি করি, ঠিক না? হ্যাঁ, ঢাকার বাইরে যারে দেখতে আর এই বাঙ্গাল কোথায় বুঝতেন না? হ্যাঁ, তো আরবরা আরবের বাইরে যাকেই দেখে আর এই মিসকিন করে, এটা আসাবিয়া। আরব বিল আসাবিয়া। তুজ্জার বিল খিয়ানা। তাজেররা জাহান্নামে যাবে শুধু খেয়ানত করার কারণে। মালের যেই কোয়ালিটি ওইটা বলে না, কোয়ালিটি নিচের, কিন্তু কাস্টমার রেখা আমারটাই এ কোয়ালিটি, এটা হলো খেয়ানত, 9-6 করা। উমারা বিজৌর। শাসকরা যাবে জুলুমের কারণে, শাসকরা যাবে। ও রাইসুল কারিয়া বিল কিবির। মোরলরা যাবে অহংকারের কারণে। মোরল চিনেন? এখন আর মোরল নাই, সবাই মোরল, ঠিক না? আগে গ্রামে মোরল ছিল, ঠিক না? সর্দার লেন দেখেন না, ঢাকা শহরে আছে সর্দার লেন। সর্দার লেন কেন? ওইখানে সর্দার বাস করত। আগে ঢাকা শহরে 4 সর্দার ছিল, এরাই বিচার আচার করত। তো গ্রামেও মোরল আছে, মোরল। এরা যাবে অহংকারের কারণে, আর গ্রাম্যরা যাবে অজ্ঞতার কারণে। ওরা কয় দূর, আমরা গ্রামের মানুষ, এত কিছু যাই না, লাভ কি? শেষমেশ সূরাও জানবে না, কলেমাও শিখবে না। ওরা যাবে অজ্ঞতার কারণে। বলেন সবাইটাই তো বললেন, আপনি গোটটা তো বললেন না, আমাগোটটা বলতেছি। উলামা বিল কিবির, উলামা বিল হাসাদ। উলামারা জাহান্নামে যাবে অহংকার, হিংসার কারণে। কি? এই জন্য আপনারা কোন না, এক খাতায় সাধারণ মানুষ 6 জন শুইতে পারে, 2 হুজুর এক খাটেও শুইতে পারে না। হুজুররা যাবে হিংসার কারণে। কি? এই 6 দল 6 কারণে জাহান্নামে যাবে। জিন্দেগির রোগ। তো সর্বশেষ রোগ যেটা, ওটা হলো কঠিন। জান মাল হায়াতে জিন্দেগির সহি ব্যবহার না শিখা, এটার থেকে শত রোগ তৈরি হয়। মালের ব্যবহার যখন শিখবেন না আপনি, তখন আপনার ভিতরে ইসরাফ আসবে। কি? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি ডাইরেক্ট শয়তানের ভাই হয়ে যাবেন, ইসরাফ পয়দা হবে, আরো অনেক কিছু পয়দা হবে, সময় নেই। অনেক রূপ পয়দা হবে 3টার ব্যবহার যদি না শিখলে। হ্যাঁ, এক একটার থেকে জান ব্যবহার না শিখলে 100 ডজন রোগ তৈরি হবে। মালের ব্যবহার না শিখলে 100 ডজন রোগের তৈরি হবে। মালের ব্যবহার যারা শিখে নেয়, ওরাই এটার দ্বারা পয়দা হবে, অন্যেরটা লুটা নেওয়া পয়দা হবে। তখন অন্যের মাল লুটবে। কি করবে? লুটবে। এটা দেখবে না কি হয়েছে, না লুটা লইতেছে। লুটা আমার মনে আছে, টাইম লম্বা হয়ে যেতেছে, তারপরেও বলতেছে আমার মনে আছে। ডেভেলপাররা আছে না, সরকার এদেরকে মুকুট দিয়া রাখছে, এরা উন্নতি করতেছে। হ্যাঁ করতেছে, উন্নতি করতেছে, কিন্তু কতজন যে লুটতেছে এটার খবর সরকার নেয় না।
কতজন যে লুটতেছে এটার খবর নেয় না, খালি দেখে এটা জিল ছিল এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। কিন্তু কতজন যে লুটছে, আমার মনে আছে আমার 9 কাঠা জমি ছিল, আমি বাড়া থাকি, ছিল এক জায়গায়, পানির ভিতরেই ছিল। এক ডেভেলপার কোম্পানি নিয়ে গেছেন, মাটি ফালায় ফেলছেন, চিঠি দিছে আইসা টাকা নিয়ে যান। আরে আমি তো ভবিষ্যতের জন্য কিনছি, তো বলছি টাকা নিব না, জায়গা নিব। জায়গা নিলে নিতে পারবেন, 4 ভাগের 1 ভাগ পাবেন। তাও পাইতাম না। আরেকজনের উপর থেকে ফোন করায় যখন ওনার অফিসে গেছি, আপনাদেরকে আমি মসজিদে বসে বলতেছি, লোকটা মারা গেছে, ওনার কথাবার্তা দেখা মনে হইলো যে আল্লাহ এই অফিসেই থাকে। উনি আবার 2 পীরের খলিফা। কয় পীরের? কিন্তু উনি ইসলামপুরেই ছিল। ওই জমানাও দেখছি যে জমানায় কাঠ পিস বেচতো। কি বেচতো? এক সময় কাঠ পিসের খুব বাজার ছিল, দুমায়া ব্যবসা ছিল, ছোটবেলার কথা বলতেছি। এখন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই 2.5 কাঠা পাইছি কাগজে, কিন্তু আজ পর্যন্ত আমার ছেলে পেলেও বুঝা পাবে কিনা সন্দেহ আছে। শুধু কাগজেই পেয়েছি, এই হলো অবস্থা। এরকম আমার মতো একজন না, হাজারো জন। আমি তো মনে মনে ভাবতেছি যে দেখবো তুই তোর পীর তোকে কিভাবে বাঁচায়। পীরও হক্কানি পীর, পীরের নাম বলবো না, আমাদের হক্কানি পীর। পীর তো আর গায়েব জানে না, পীর ওর চেহারা দেখছে, ঠিক না, কথাবার্তার স্টাইল দেখছে যে আল্লাহ ওর লগেই থাকে। তো পীরও মনে করছে এরম লোকেরই খেলাফত দিলে আমার পীরগিরিও চমকাবে, খেলাফত দিয়ে দিছে। কি বুঝে দিছে এটা জানি না আমি, কিন্তু ও হাজারো মানুষকে কান্দাইতেছে এখন। রোগ, এটা রোগ। এটা হইলো ওই মালের ব্যবহার শিখে নাই, জিন্দিগির ব্যবহার শিখে নাই, হায়াত দেহের ব্যবহার শিখে নাই। যদি শিখতো এরকম সবগুলোই কথা হয়তো মিডিয়ার মাধ্যমে এদের কাছে চলে যাবে, আমার পিছনে লাগতেও পারে। আজকাল তো সঠিক কথা বলাও যায় না, ঠিক না? এরকম সবাই। আমি যেখানে ভাড়া থাকি, এই জায়গাওয়ালারা বিল্ডিং বানাইছে 111 আজ পর্যন্ত বসবাস করতেছে, কিন্তু বুঝা পায় না। ডেভেলপার বুঝায় দেয় না। ডেভেলপার ও খালি দেখায় এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, কিন্তু সার্ভিস চার্জ ও নিতেছে অস্ট্রেলিয়ান গাই দোয়া দোয়া খাইতেছে। রোগী রোগী ভালো আছে যে এমনও না। হ্যাঁ, বিতর্কত খবর নিয়ে ওই আমার জমি যিনি নিছে উনি আমাকে দেখাইতেছে, হুজুর এই যে এই ফ্ল্যাটটা বানাইলাম, বারিন্দার এইখান দিয়ে একটা নামাজের জায়গা বানাইছি আমি, রাত্রে যাতে নির্জনে ইবাদত করা যায়। আর তোর ইবাদতের গুলি মার তুই। হ্যাঁ, কেন আল্লাহ তো সব মাফ করবে, হুকুকুল ইবাদ মাফ করবে না। আমি আপনাদেরকে জাবেরতে বাইর করে হাদিস দেখাবো। এক ব্যক্তি আছে কিচ্ছু করবে না, শুধু ছোট একটা আমল করবে, যার কারণে সারা রাত্র দাঁড়ানোর সওয়াব পাবে, সারাদিন রোজা রাখার সওয়াব পাবে। আবার আমাকে বলতেছে ইবাদতের জন্য একটু নির্জনতা লাগে, তো আপনারা হুজুররা বোঝেন না। কিন্তু আমাকে কিন্তু পাঠাইছে যে ওই যুগে উনি একজন মিনিস্টার ছিলেন, মিজানুর রহমান সিনহা সাহেব আমাকে পাঠাইছে।
তখন ভালো সম্পর্ক ছিল, উনি তখন রানী মিনিস্টার পাঠাইছে, কিন্তু আমার তো ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিইনি, আমি তো কষা কাটাল না, এতটুকু পরিচয় আজকে দেই আপনি করে। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের বাপ বিয়ে করছে আমার আপন ফুফুকে, জি পরিবাগ আমার ফুফুর নামে, আমি ওই ফ্যামিলির ছেলে। আমার ফুফুর নাম ছিল পরি বিবি। পরিবাগ জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, সোবানবাগ এটা আদেলদের ছিল, ওর বাবার ছিল। এমনি দেখে চেহারা দেখে বিয়ে করে না, ভিতরে পিছনে পিছু ছিল। আগে তো বিয়ের সাথে বংশদিকা করতো। দুঃখে বললাম আপনাদের কাছে। আর এখন ওইখানে কাঠা ওরা বিক্রি করতেছে 60 লাখ টাকা, আর আমার 9 কাঠা আমাকে দিছে 2.5 কাঠা। হ্যাঁ 2.5 কাঠা দিছে, কিন্তু আমার ছেলে পেলেও পাবে কিনা আমি জানি না। এরকম আরো আছে রোগ, এগুলা রোগ। এই জন্য আপনাদের পায়ে নাইলে ভুগতে হবে। এই উম্মতের বোগার সুযোগ ছিল। আল্লাহ যে ইস্তেগফার দিছেন এটা অভ্যস্ত হইলেই হতো, আর হুকুকুল ইবাদ থেকে বাঁচলেই হতো। আজকে কেউ হুকুকুল ইবাদ থেকে বাঁচে না, মনে করে না যে গায়ের কোনো হক আছে। ও বিশ্বাসই করতে চায় না কর্মচারীর আবার হক কি, ঠিক না? হক তো সব কার? কেন বেতন দেয় কে? বড় মানতেই রাজি না যে ছোটর হক আছে। মানতে স্বামী মানতেই রাজি না স্ত্রীর হক আছে, বাবা মানতেই রাজি না সন্তানের হক আছে। মানে উপরে যে উঠছে সে নিচের হক মানতেই রাজি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, শিখার তৌফিক দেন, বাঁচার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।